এদের যে এমাম আছে, এমাম, তারা ইমাম বলে না, তারা বলে কি এমাম। এই এমাম সাহেব তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে এমাম আছে, এই এমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে শোনা যায় আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে। তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোনো ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই। সবাই ও ইসলামে আছে, সরি, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের কাতার হবে নামাজের পিছনে, তাদের মসজিদগুলোতে অনুষ্ঠানগুলোতে দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন ধীরস্থিরতার সাথে। তাদের নামাজ হলো লেফট রাইট মার্কা, ভিডিও দেখছেন না, আর্মির ট্রেনিং এর মতো, এটা বলে নামাজ। তাদের যে দলের মেইন প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না, এখনকার বর্তমান যে ইমাম তার মুখেও সুন্নতি দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলছেন, না খাটো করে। এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা, ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় 100% ছবি যেতগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকনুর নিচে আপনার লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে যাবে সেটা জাহান্নামে যাবে। এটা হলো তাদের প্রতিষ্ঠাতা ইমামের হাল। এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা ইমাম সাহেব যিনি, ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট আলা ছবি বহু দেখেছি আমরা, আপনারা দেখছেন না? তো এই বেচারা খায় সিগারেট, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, মুখে নাই রাসূলের সুন্নতি দাড়ি, হাদিসের কোনো আমল নাই, কোরআনের কোনো কিচ্ছু নাই। সেই লোক বলে মক্কা মদিনার ইমামরা ধর্ম ব্যবসায়ী, বাইতুল মুকাররম ইমাম সাহেবরা ধর্ম ব্যবসায়ী, সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, সবাই ধ্বংস হয়ে গেছে। এদের সম্পর্কে একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে, আমরা প্রকৃত ইসলামে আছি, এরা হলো আসল ধ্বংসশীল।